ছোটবেলায় কিডন্যাপ হওয়ার ৮ বছর পর আর্মি বাবার একমাত্র ছেলে আরমান ফিরে আসে এক ভয়ঙ্কর টেরোরিস্ট হয়ে। বাবা এ কথা বুঝতে পারলেও মা তো বিশ্বাসই করতে পারে না যে তার আদরের ছেলে আরমান, যে কিনা ছোটবেলায় অনেক বেশি দুর্বল প্রকৃতির ছিল, সেই এখন একজন টেরোরিস্টে পরিণত হয়েছে। তাই সে তার স্বামীর হাত থেকে ছেলেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করতে থাকে। তবে আরমানের বাবা বিজয়ের কাছে দেশ ছিল সবার উপরে। এখন কি তাহলে সে তার দেশের জন্য নিজের ছেলেকেই মেরে ফেলবে, নাকি ছেলের ভালোবাসায় পড়ে মাতৃভূমির সাথেই বিশ্বাসঘাতকতা করবে? কি হবে এই পরিবারের শেষ পরিণতি, সেটাই দেখব আজকের গল্প সরজমিনে। গল্পের শেষে রয়েছে এমন একটি টুইস্ট যা আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন তাহলে আর স্পয়লার না দিয়ে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমাদেরকে আর্মিদের একটা মিটিং দেখানো হয়, যেখানে আর্মি অফিসার আনোয়ার অন্য সকল আর্মি অফিসারদেরকে কাশ্মীর নিয়ে বলছিল। সে তাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানাতে থাকে। সে জানায় যে কাশ্মীরে মুজাহিদ নামের একজন টেরোরিস্ট ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত হামলা চালিয়ে যায় এবং সে সেখানকার অনেক নিরীহ মানুষদেরকেও মেরে ফেলে। তাদেরকে মেরে ফেলার পরে হঠাৎ করে ২০০৬ সালে সে উধাও হয়ে যায়। সবাই মনে করে যে হয়তো সে মারা গেছে, কিন্তু আসলে তো সে এত বছর ধরে আন্ডারগ্রাউন্ডে ছিল। এত বছর পর আবারও সে কাবিল ভাট নামে ফিরে এসে কাশ্মীরে হামলা চালিয়েছে। তখন আনোয়ার তাদেরকে জানায় যে এত বছর তো তারা কোনো ছবি পাচ্ছিল না, কিন্তু এইবার তারা কাবিলের একটা ছবি পেয়েছে। সে আরো উল্লেখ করে যে তাদের ইনফরমেশন অনুযায়ী মুজাহিদ এখন একটা সেফ হাউসে অবস্থান করছে, যেখানে তার সাথে তার সঙ্গী সাথীরাও আছে। সেই সেফ হাউসে আজ আর্মিদের ক্র্যাক টিম অপারেশন চালাবে এবং হোপফুলি তারা কাশ্মীরকে আজীবনের জন্য মুজাহিদের হাত থেকে বাঁচাবে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে কর্নেল বিজয় মেননকে দেখানো হয়। বিজয়ের নেতৃত্বেই একটা টিম সেফ হাউসে আক্রমণ করে। এই পুরো অপারেশনটি বিজয় ভেতর থেকে ড্রোনের মাধ্যমে মনিটরিং করছিল। মনিটরিং এর এক পর্যায়ে বিজয় এটা বুঝতে পারে যে পুরো অপারেশনটি হলো একটা ট্র্যাপ। মুজাহিদের লোকজন এই সেফ হাউসের মধ্যে আরডিএক্স রেখে এসেছে। সেটা দেখার সাথে সাথেই বিজয় মনিটরিং রুম থেকে বের হয়ে যায়। এরপরই সোজা চলে আসে ফিল্ডে। এসে সে তার ফোর্সদেরকে সাবধান হতে বলে, কিন্তু ততক্ষণের মধ্যে সেফ হাউসে কয়েকজন আর্মি প্রবেশ করেছিল, যার জন্য তারা তখন সেই ফাঁদে পড়ে যায় আর বোম ব্লাস্টে বিজয়ের চোখের সামনেই মারা যায়। তারপরে পেছন থেকে মুজাহিদ এবং তার দল সেখানে চলে আসে। তারা বিজয় এবং তার ফোর্সের উপর একভাবে আক্রমণ করতে থাকে। বিজয় তাদের সাথে তার সর্বোচ্চটা দিয়ে ফাইট করছিল। অনেকক্ষণ তাদের মধ্যেই ফাইট চলে। এক পর্যায়ে সে মুজাহিদ অর্থাৎ কাবিল ভাট এবং তার ভাইকে ধরে ফেলে। এতদিন কাশ্মীরের মানুষের উপর যে টেরোরিস্ট এত অন্যায় অত্যাচার করছিল, তাকে ফাইনালি বিজয় ধরে ফেলে। আর এত বড় টেরোরিস্টকে ধরার কারণে আর্মিদের সিনিয়র অফিসাররা বিজয়ের উপর অনেক বেশি খুশি হয় এবং সঙ্গে সঙ্গে তাকে প্রমোশনও দেওয়া হয়। বিজয়ের প্রমোশন হওয়ার কারণে তার ওয়াইফ তার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করে। সে তো খুব খুশি ছিল। তার ওয়াইফের নাম হলো রুচিতা। রুচিতা বিজয়ের প্রমোশন নিয়ে অনেক হ্যাপি। সে তো বারবার বিজয়কে কংগ্রেচুলেট করছিল। সেই একই পার্টিতে আমরা বিজয়ের একমাত্র ছেলে আরমানকে দেখতে পাই। তার বাবার প্রমোশন হওয়ায় সে সেখানে আসা সব গেস্টদের সামনে একটা স্পিচ রাখে। তখনই আমরা বুঝতে পারি যে আরমানের ডিসলেক্সিয়া রয়েছে, অর্থাৎ সে কথা ঠিক করে বলতে পারে না। কথা বলতে গেলে তার অনেক বেশি বাধে। এই অবস্থায় সে যখন বিজয়ের সব কলিগদের সামনে স্পিচ দিচ্ছিল, তখন বিজয় অনেক বেশি এম্বারেসড ফিল করে। আরমান তার বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে সে তার এই অ্যাচিভমেন্টে অনেক বেশি খুশি আর বড় হয়ে সেও তার মতো করে এত বেশি স্ট্রং আর সাহসী আর্মি হতে চায়। কিন্তু বিজয় এগুলো শুনে একদমই খুশি ছিল না। সে তো উল্টো বিরক্তি দেখিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এর জন্য আরমানও খুব কষ্ট পায়। আর স্বাভাবিকভাবেই রুচিতার কাছেও তার এই আচরণ একদমই ভালো লাগে না। তাই সে পার্টি শেষ হলে বিজয়ের কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে সবসময় তাদের ছেলেকে নিয়ে লজ্জাবোধ করে, তাই না? আরমান তাকে কতটা বেশি ভালোবাসে, কিন্তু বিজয় সবসময় তাকে ছোট করে দেখে, কারণ আরমান ঠিক করে কথা বলতে পারে না। তখন তার কথা শুনে বিজয় তাকে বলতে থাকে যে একজন আর্মি অফিসারের ছেলে হিসেবে আরমানকে স্ট্রং হতে হবে, যেমনটা তার নিজের বাবা তাকে করেছে। আরমানকেও তেমনই হতে হবে। বিজয় তার বাবার সব কথা শুনেছে বলেই আজ আর্মি অফিসার হতে পেরেছে, কিন্তু তার ছেলে আরমান তো ঠিক করে কথাই বলতে পারে না, যেটা বিজয়কে সবার সামনে ছোট করে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, তখন এই সবগুলো কথা উপর থেকে আরমান শুনে ফেলে। আর সে যে এটা শুনে ফেলেছে তা বিজয় এবং রুচিতাও খেয়াল করে। এর জন্য রুচিতা তখন আরমানের কাছে চলে যায় আর তাকে বুঝিয়ে বলতে থাকে যে বাবা মা রেগে গিয়ে অনেক সময় অনেক ধরনের কথা বলে ফেলে, এই নিয়ে সে যেন কোনো কষ্ট না পায়। কিন্তু তখনই আরমান তাকে বলে যে সে সবসময় কষ্ট পেত এইটা ভেবে যে তার বাবা কেন তাকে ভালোবাসে না, কেন তাকে বাকি বাবাদের মতো আদর করে না। সে হয়তো তার বাবার এমন আচরণের কারণ আগে থেকেই জানতো, কিন্তু আজ সে নিজ কানে শুনেও নিয়েছে। সে আরো বলতে থাকে যে সে অনেক চেষ্টা করে তার বাবার মতো হওয়ার, তার বাবাকে প্রাউড ফিল করানোর, কিন্তু প্রত্যেকবারই সে ব্যর্থ হয়। এই সব কথা তখন
বিজয় শুনে ফেলে। বিজয় তখন চুপচাপ তার রুমে গিয়ে বসে থাকে আর সেখানে বসে তার বাবার বলা কথাগুলো ভাবতে থাকে। ছোটবেলায় একবার বিজয়ের বাবা তাকে পিস্তল চালাতে দিয়েছিল, কিন্তু বিজয় তো সেটা ঠিক করে চালাতে পারছিল না। তখন এটা দেখে তার বাবা তাকে বলতে থাকে যে একজন আর্মি অফিসারের ছেলে এমন হলে হবে না, আর্মি অফিসারের ছেলে হবে অনেক বেশি স্ট্রং এবং সবার থেকে আলাদা। মূলত বিজয় তার ছেলে আরমানকে স্ট্রং বানানোর জন্যই তার থেকে দূরে থাকে। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আমরা বিজয়কে দেখতে পাই, তার কাছে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে। তাকে একজন অজ্ঞাত ব্যক্তি কল করে আর হুমকি দিয়ে বলে যে যদি সে কাবিল এবং তার ভাইকে ছেড়ে না দেয় তাহলে বিজয় আর তার ছেলেকে পাবে না। এই কলটি যখন এসেছিল তখন বিজয় তো অনেক বেশি ঘাবড়ে যায়। সে দ্রুত তার বাসায় খুঁজতে থাকে তার ছেলেকে, কিন্তু সে কোথাও আরমানকে দেখতে পায় না। এতে তো সে আরো বেশি মরিয়া হয়ে যায়। বাসা থেকে বেরিয়ে সব জায়গায় তাকে খুঁজতে শুরু করে। অবশেষে তাকে কিছু বাচ্চা ছেলেদের সাথে ক্রিকেট খেলতে দেখতে পায়। তাকে দেখেই তো তখন বিজয় একটু স্বস্তি পায় মনে। সেখানে বিজয়ের ওসমান নামের একজনের সাথে কথাও হয়। ওসমান তাকে বলতে থাকে যে সে এখানে নতুন বেকারি দিয়েছে আর তার ছেলে রফিকের সাথেই আরমান খেলা করছিল। বিজয় তখন আরমানকে তার কাছে ডাক দেয় আর তাকে বাসায় নিয়ে যেতে যেতে বলতে থাকে যে সে আর যেন কখনো তাকে না জানিয়ে কোথাও বের না হয়। সেই সাথে বিজয় তখন আরমানকে তার ক্রিকেট খেলার প্রশংসাও করতে থাকে। বাবাকে প্রথমবার তার কিছু নিয়ে প্রশংসা করতে শুনে আরমান তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপর যখন সে বেশ খুশি হয়ে বিজয়ের হাত ধরতে যায়, ঠিক তখনই তার কাছে আর্মির অফিস থেকে কল আসে। কলটি পেয়েই তো বিজয় আরমানের থেকে একটু দূরে সরে যায়, যার জন্য আরমানের আর তার হাত ধরা হয় না। এরপরই বিজয় আরমানকে বাসার মধ্যে দিয়ে আসে। সেখান থেকে বিজয় বন্দি মুজাহিদের কাছে যায়। সেখানে গিয়ে সে তাকে বেঁধে রেখে বলতে থাকে তার কোন সঙ্গী তার ছেলেকে নিয়ে তাকে বলার জন্য কল করেছিল। মুজাহিদ বলতে থাকে যে তাকে কে কল করেছিল এটা সে কিভাবে জানবে, আর তাছাড়া তার নাম কোনো মুজাহিদ না, তার নাম হলো কাবিল। তখন বিজয় খুব ভালো করেই বুঝতে পারে যে মুজাহিদ তাকে মিথ্যা কথা বলছে। এর জন্য সে পাশের রুমের অফিসারকে মুজাহিদের ভাইকে মারার জন্য বলে। আর যখন তার ভাই মার খেয়ে চিৎকার করতে থাকে তখন মুজাহিদ বিজয়কে বলতে থাকে যে তারা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছে, এত বাড়াবাড়ি করার ফল কিন্তু ভালো হবে না। বিজয়ও তখন তাকে বলে যে তার কোনো হুমকিতে কাজও হবে না, আর সে যে আসল মুজাহিদ এটা সে বের করেই ছাড়বে। এখানে বলে দেই যে যেহেতু মুজাহিদের আগে কখনো কোনো ছবি পাওয়া যায়নি আর তারা কাবিল ভাট নামের একজনের ছবি পেয়েছিল এবং ধারণা করেছিল যে এই হয়তো মুজাহিদ, তাই এখনো পর্যন্ত বিজয় এটা নিয়ে শিওর না যে এই কাবিলই আসল মুজাহিদ। এরপরই সেখান থেকে বিজয় তার বসের কাছে আসে এবং তাকে জানায় যে এই কাবিল আর তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য আজ তার কাছে এসআই এর কল এসেছিল, তাই সে শিওর যে কাবিলই হলো মুজাহিদ। সে যদি মুজাহিদ না হতো তাহলে এসআই কখনোই তাকে এই বিষয়ে হুমকি দেওয়ার জন্য কল করতো না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে রুচিতা এবং আরমানকে দেখানো হয়। তারা দুজন একটি প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন আরমান রেডি হয়ে গেলে রুচিতা তাকে তার কাছে ডাকে। এরপর বিজয়ের একটি চেইন পরিয়ে দেয়, সাথে তাকে এটাও জানায় যে এই চেইনটি তার বাবার বংশ পরম্পরায় পরানো হয়। বিজয়ের বাবা বিজয়কে এটা দিয়েছিল আর আজ সে আরমানকে এটা পরিয়ে দিচ্ছে, যেটা পেয়ে তখন আরমান খুব খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সেই অনুষ্ঠানে যায়। সেখানে গিয়ে রুচিতা তার প্রতিবেশী মহিলাদের সাথে মিলে বেশ এনজয় করছিল। অন্যদিকে আমাদেরকে আরমানকে দেখানো হয়, তার সাথে সেই ক্রিকেট খেলার সাথী অর্থাৎ রফিক দেখা করে। রুচিতা তখন সর্বক্ষণ আরমানের দিকে নজর রাখছিল এবং তার একটি বন্ধু হয়েছে দেখে তার কাছে এটা ভালোই লাগে। তখন তাকে একজন এসে নাচ করতে ডাকলে সে আরমানের দিকে আর নজর রাখতে পারে না। অন্যদিকে তখন আমাদেরকে বিজয়কে দেখানো হয়। তারা সেই দিনের ধরা অনেকগুলো টেরোরিস্টদের জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে একটা লিডও পায়। তখন বিজয় তাদের পাশে হওয়া সে নতুন বেকারির নাম পায় আর সে বুঝতে পারে যে নতুন বেকারির লোকেরা আসলে এই টেরোরিস্টদের সাথী। সে তখন খুব ভালো করে এটা বুঝে যায় যে তার ছেলে একদমই সেফ নেই, তাই সে তখনই তাড়াতাড়ি করে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে সেটাই ঘটে যেটার ভয় পাচ্ছিল বিজয়। রফিক তো আরমানকে ভুলিয়ে ভালিয়ে একটা ট্রাকের মধ্যে বন্দি করে নেয়। তখনই রফিকের বাবা ওসমান সেখানে চলে আসে আর সেই গাড়িটি চালিয়ে আরমানকে কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে। আবারও আমাদেরকে বিজয়কে দেখানো হয় সে তার বাসার দিকে আসতে আসতে বারবার রুচিতাকে কল করছিল, কিন্তু এত হই হুল্লোর মধ্যে সে তো বিজয়ের কলই শুনতে পায় না, আর এই কারণে সে কল রিসিভও করে না। একসময় বিজয় ওসমানকে গাড়ি নিয়ে সেই অনুষ্ঠান বাড়ি থেকে বের হতে দেখে আর তখনই সে তাদের সেই গাড়ির পিছু নেয়। অন্যদিকে রুচিতাকে দেখানো হয় সে যখন নাচ গান শেষ করে তার ফোন দেখে তখন সেখানে বিজয়ের অনেকগুলো কল দেখতে পায়, যার জন্য সে তখনই বিজয়কে কল ব্যাক করে, কিন্তু বিজয় তো এখন তার কল রিসিভ করে না। রুচিতা তো এবার অস্থির হয়ে যায় আর আরমানকে খুঁজতে থাকে, কারণ তাকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে তো এবার পাগলের মতো হয়ে যায়। একসময় সে তার ছেলে অর্থাৎ আরমানের গলায় পরিয়ে দেওয়া সেই চেইনটি পরে থাকতে দেখে। পরবর্তীতে আমরা বিজয়কে দেখি সে তার সাথে আর্মিদের একটা ফোর্স নিয়ে এসেছিল। তারা পেছন থেকে ওসমানের ওই গাড়িকে উদ্দেশ্য করে রকেট লঞ্চার মারতে চায়, কিন্তু বিজয় তখন মানা করে,
কারণ সে এটা মনে করে যে এই ট্রাকের মধ্যে তার ছেলেও রয়েছে, কিন্তু সে তাদেরকে মানা করবে তার আগেই আর্মির একজন সেই ট্রাককে উদ্দেশ্য করে একটা রকেট লঞ্চার ছুড়ে মারে, যার জন্য গাড়িটি পুড়ে যায় আর একদমই উল্টে পড়ে। ওসমানের সেখানেই মৃত্যু হয়। বিজয় তখন তাড়াতাড়ি করে গাড়ির পেছনে আরমানকে খুঁজতে যায়, তবে সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। তখন আমরা জানতে পারি যে ওসমানের ছেলে রফিক আসলে আরমানকে নিয়ে অন্য একটি গাড়িতে উঠেছিল, যাতে করে তাদের কেউ ধরতে আসলে তারা ওসমানের গাড়িতে আরমান আছে এটা ভেবে সেই গাড়িকে ফলো করে। বিজয় তো তখন অনেক বেশি নিরাশ হয়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে সেখান থেকে তার বাসায় ফিরলে এদিকে রুচিতার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সে অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর বিজয়কে বলতে থাকে যে সে যেন তার ধরা সেই টেরোরিস্ট দুজনকে ছেড়ে দেয় আর তার ছেলে আরমানকে ফেরত নিয়ে আসে, কিন্তু বিজয় বলে যে সে কোনো মতেই তাদেরকে ছাড়তে পারবে না, তাদেরকে ধরে রাখা দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। রুচিতা তখন তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে থাকে যে দেশ কি তার কাছে নিজের ছেলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বিজয় জানায় হ্যাঁ। এ কথা শুনে তো রুচিতা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাকে কষে একটা চড় মারে আর বলতে থাকে যে সারা জীবনে কখনো সে তার ছেলের জন্য কিছুই করেনি, এইবার অন্তত সে যেন ভালো বাবার মতো কাজ করে। তবে বিজয় তো কিছুতেই রাজি ছিল না। তারা কথা বলছিল, তখনই সেখানে একজন অফিসার আসে আর বিজয়কে বলতে থাকে যে তাদের কাছে একটা মেইল এসেছে, মুজাহিদ নামের একজন তাদের কাছে সারেন্ডার করতে চেয়েছে, এর বদলে তাদের ধরা সেই দুজনকে ছেড়ে দিতে বলছে। বিজয় তখন তাকে বলে যে এই মুজাহিদ ফেক, তাদের কাছে থাকা কাবিলই আসল মুজাহিদ। দৃশ্য পরিবর্তন হয়। বিজয়ের কাছে আবারও একটি প্রাইভেট নাম্বার থেকে কল আসে। কল করা অজ্ঞাত ব্যক্তি তাকে বলতে থাকে যে তার বলে দেওয়া নির্দিষ্ট জায়গায় যদি সে আজ রাতে কাবিল এবং তার ভাইকে নিয়ে আসে তাহলে সে তার ছেলে আরমানকে ফেরত পেয়ে যাবে। বিজয় তখন তাকে বলে যে তার কাছে সবার আগে হলো তার মাতৃভূমি, তার কাছে তার মাতৃভূমি ছেলের থেকেও বড়। তখন ওপাশ থেকে আরমান কথা বলতে থাকে। সে তার বাবার কাছে আকুতি করে বলতে থাকে যে সে যেন তাকে বাঁচিয়ে নেয়, আর তখনই কিডন্যাপাররা কলটি কেটে দেয়। সে সময় দেখানো হয় বিজয় অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে সেই দিনের কথা মনে করতে থাকে যেদিন আরমান এই দুনিয়াতে এসেছিল। সে প্রথমবারের মতো তার ছেলেকে কোলে তুলে নিয়েছিল। এই সবকিছু নিয়ে সে অনেক ভাবে। এরপর সে সিদ্ধান্ত নেয় যে তার কাছে থাকা এই দুজন টেরোরিস্টকে সে ছেড়েই দিবে। তাই সে তখনই তার সাথে সেই দুজন টেরোরিস্টকে নিয়ে এক্সচেঞ্জ পয়েন্টে চলে আসে। অন্যদিক থেকে তখন আরমানকেও সেখানে আনা হয়। বিজয় তখন কাবিল এবং তার ভাইকে ছেড়ে দেয়। তখন তারা দুজন ছাড়া পেয়ে বিজয়কে বলতে থাকে যে আবারও কোনো একদিন দেখা হবে, এই বলে তারা সেখান থেকে চলে যেতে নেয়। সেই সময় সেখানে দাঁড়িয়ে বিজয় তার ট্রেনিং এর দিনগুলোর কথা মনে করতে থাকে। দেশকে বাঁচানোর জন্য সে যা যা শপথ করেছিল সেই সব তার মনে পড়ে। অন্যদিকে আমাদেরকে রুচিতাকে দেখানো হয়। সে বাসায় তার ছেলের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই বিজয় তার বাসায় আরমানকে ছাড়াই ফিরে আসে। কারণ সে যখন ওই দুজনকে ছেড়ে দিয়েছিল তখন তার সেই শপথের কথা মনে পড়ে, আর সে দেশকে সবসময় সবার আগে বিবেচনা করার শপথ নিয়েছিল। তাই সে তখনই কাবিল এবং তার ভাইয়ের উদ্দেশ্যে গুলি ছোড়ে, যার জন্য তখন কাবিলের ভাই সেখানেই মারা যায়, কিন্তু কাবিল বেঁচে যায়। বিজয় গুলি করলে তখন সেখানে থাকা অন্যান্য টেরোরিস্টরাও বিজয়কে লক্ষ্য করে গুলি করতে থাকে। তখন বিজয় কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে, কিন্তু তার আর আরমানকে ফিরে পাওয়া হয় না। বিজয় গাড়িতে করে সেখান থেকে চলে আসতে নেয়। সেই সময় তার কাছে একটা অজানা নাম্বার থেকে কল আসে, আর তাকে বলা হয় যে সে আজ যেই কাজটা করেছে তা একদমই ঠিক করেনি, আর এটা বলে সে ফোনের মধ্যেই আরমানের মাথায় গুলি করে আর তাকে সেখানেই মেরে ফেলে। বিজয় শুধু তখন গুলির শব্দ শুনতে পায়। সে একদমই স্তব্ধ হয়ে যায়। রুচিতা যখন সবটা জানতে পারে তখন তার দুনিয়াই যেন তোলপাড় হয়ে যাচ্ছিল। সে তখন প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এরপর আমাদেরকে এই ঘটনার 8 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমাদেরকে এক অজ্ঞাত ব্যক্তিকে দেখানো হয় যে কিনা একটা সাইবারে ঢুকে কাশ্মীরের এক লোকেশন সিলেক্ট করে। সেই সাথে সে বিজয়ের সহকারী অফিসারকে একটা ইন্টেলও দেয় যে ফুরজানপুরের একটা বাড়িতে কিছু টেরোরিস্ট হস্টেজ করে রেখেছে। এই ইনফরমেশন পেয়ে আমি তখন অপারেশন চালিয়ে সেই বন্দীদেরকে মুক্ত করে। এর পরবর্তী দিনই বিজয়ের সামনে এসে বাড়ি থেকে পাওয়া সেই বন্দীদের নাম লেখানো হয়। সেখানে একজন বন্দীর নাম আরমান। এটা শুনেই তো বিজয় অনেক বেশি চমকে ওঠে। সে তখন তার কাছে তার পুরো নাম জিজ্ঞেস করে। সে তাকে জানায় যে তার পুরো নাম হলো আরমান বিজয় মেনন। এ কথা শুনেই তো বিজয় একদম চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এই ছেলে অন্য কেউ না, বরং তার নিজেরই ছেলে। আরমান বিজয়ের মুখোমুখি হয়, কিন্তু 8 বছর কেটে যাওয়ায় বিজয় তাকে চিনতেই পারছিল না। তাই সে তখন আরমানকে ইন্টারোগেশনের জন্য থানায় নিয়ে আসে। সেখানে জিজ্ঞাসাবাদ চললে বিজয় তার সহকর্মীকে বলতে থাকে যে তার ছেলের সাথে এই আরমানের কোনো মিলই সে পাচ্ছে না। আরমান তো আগে ঠিক করে কথা বলতে পারতো না,
এখন সে এত স্বাভাবিকভাবে কিভাবে কথা বলছে। সহকর্মী ইকবাল তাকে বলতে থাকে যে 8টা বছর কেটে গেছে, তাই হয়তো এখন আরমানের কথা বলার সমস্যাও চলে গেছে, আর এর জন্যই বিজয় হয়তো তাকে চিনতে পারছে না। কিন্তু বিজয় তখনও পুরোপুরি শিওর হতে পারছিল না। সে তখন সেখানে তার ওয়াইফ রুচিতাকে ডেকে পাঠায়। রুচিতা তো আরমানকে দেখেই কাঁদতে শুরু করে। সে পুরোপুরি শিওর যে এটাই তার ছেলে, আর এর জন্য তার ছেলেকে এত বছর পর দেখতে পেয়ে সে কান্নায় ভেঙে পড়ে, তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আরমানেরও তার মাকে এত বছর পর দেখার কারণে চোখে পানি চলে আসে। এরপরে রুচিতা তাকে সেখান থেকে তার বাসায় নিয়ে যায়, তাকে নিজের কাছে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বিজয় তো তার ফিলিংস এক্সপ্রেস করতে পারছিল না, কিন্তু সেও তার ছেলেকে এত বছর পর পেয়ে অনেক খুশি ছিল। দৃশ্য চলে যায় পরদিন সকালে। বিজয় আরমানকে তখন খালি গায়ে জিম করতে দেখে। সে সময় সে তার গায়ে অনেক কাটা দাগও দেখতে পায়। আরমানের কাছে এটা অনেক বেশি অদ্ভুত লেগেছিল, কিন্তু এই নিয়ে কোনো কথা না বলে সে তার অফিসে চলে যায়। তখন ইকবাল তার কাছে জিজ্ঞেস করে আরমান কেমন আছে। বিজয় তাকে জানায় যে তার কাছে আরমানকে অনেক ডিফারেন্ট লাগছে। এরপরে সে ইকবালের কাছে জিজ্ঞেস করে যে আরমানের গায়ে যে আঘাতের দাগগুলো রয়েছে সেগুলো কি সব পুরনো, এগুলোর মধ্যে কি কোনো নতুন দাগ নেই। ইকবাল তাকে বলে যে তার গায়ের সবগুলো দাগই পুরনো, তবে সে আরমানকে আজ বাইরে কিছু ছেলেদের সাথে কথা বলতে দেখেছে, কিন্তু তারা তাদের ক্যাম্পেরই ছিল। এরপর দেখানো হয় বিজয় তার বাসায় ফিরে আসে, কিন্তু যখনই সে তার রুমে ঢুকতে যাবে তখনই তার রুম থেকে আরমান বেরিয়ে আসে। এটা দেখেই তো বিজয়ের একটু সন্দেহ হয়, তাই সে আরমানের কাছে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছিল। আরমান জানায় তার কাছে ফোন, ল্যাপটপ এসবের কিছুই নেই, তাই সে তার ল্যাপটপে একটু গেম খেলছিল। বিজয় তাকে বলে যে তার পার্সোনাল ল্যাপটপ তার পারমিশন ছাড়া ধরা একদমই নিষেধ। এরপরে বিজয় তার রুমে এসে ল্যাপটপের ক্রোম ব্রাউজারের হিস্ট্রি চেক করতে থাকে, কিন্তু দেখে যে সব হিস্ট্রি ডিলিট করা। এটাও তখন বিজয়ের কাছে অনেক বেশি অদ্ভুত লাগে। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। খাবার টেবিলে বিজয় আরমানের কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, এই যেমন আরমান এত বছর কোথায় ছিল, আজ বাইরে সে কাদের সাথে কথা বলছিল। আবার এটাও জিজ্ঞেস করে যে তার শরীরে এতগুলো দাগ কোথা থেকে আসলো। আরমান তাকে জানায় যে সে যেই ক্যাম্পে ছিল সেখানে 2 বছর আগে তাকে অনেক বেশি টর্চার করা হয়েছিল। তখন বিজয় বলে যে তাহলে এর পরের 2 বছর তারা তাকে অত্যাচার করেনি কেন। তখন আরমানকে এত প্রশ্ন করতে শুনে রুচিতা বিজয়কে চুপ করতে বলে। তখন বিজয়ও চুপ হয়ে যায়, কিন্তু সেদিন আরমান যখন তার রুমে ছিল না তখন বিজয় তার রুমে যায়। সে আরমানের রুমে ফোনের ভাইব্রেশনের আওয়াজ শুনতে পায়। তখনই তো সে রুমটা সার্চ করতে থাকে, আর একটা সময় ফোনও পেয়ে যায়। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। কাশ্মীরের জাম্বুর এলাকায় বোম ব্লাস্টের খবর টেলিভিশনে চলতে থাকে, যা আরমান তার মা এবং বিজয় দেখছিল। খবরে জানানো হয় যে যারা এই বোম ব্লাস্ট করেছে তারা বাইরে থেকে এসে করেছে। এদিকে বিজয়ের কাছে তখন তার সিনিয়র অফিসারের কল চলে আসে। সে বিজয়কে এই বোম ব্লাস্টের ব্যাপারটা খুঁটিয়ে দেখতে বলে। বিজয় তখন সন্দেহের চোখ নিয়ে আরমানের দিকে তাকায়, আর সে তার সিনিয়র অফিসারকে জানায় যে সে ব্যাপারটা দেখছে। আর তখনই আমরা বিজয়ের পকেটে আরমানের রুম থেকে পাওয়া সেই ফোনটা দেখতে পাই। এরপর এখান থেকে বিজয় তার অফিসে চলে যায়। তখন তার সিনিয়র অফিসার তাকে এবং ইকবালকে বলতে থাকে যে 8 বছর পরে এত বড় অ্যাটাক কিভাবে হলো। ইকবাল তখন বলে যে বাইরে থেকে কেউ একজন এসে এমনটা করেছে। কিছু ছেলে কিছুদিন আগেই বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে প্রবেশ করেছিল, কিন্তু তারা এখনো তাদেরকে ধরতে পারেনি। তখনই অফিসার তাদেরকে দ্রুতই টেরোরিস্টদের ধরে ফেলতে বলে। এরপর দেখা যায় বিজয় অফিস থেকে বাসায় ফিরতে থাকে। পথেই সে ইকবালকে আরমানের ফোনটা দেয়, আর তাকে এই ফোনের ভেতরে থাকা সব ইনফরমেশন বের করে দিতে বলে। ইকবাল তখন তার কাছে জিজ্ঞেস করে যে এটা কার ফোন। তার এই প্রশ্ন শুনেই বিজয় তো চুপ হয়ে থাকে, এর কোনো উত্তরই সে দেয় না। তারপরে সেখান থেকে বাসায় আসতে আসতে বিজয় আরমানকে নিয়েই ভাবতে থাকে। এদিকে আরমানকে দেখানো হয় সে তার সেই ফোনের খোঁজ করে, কিন্তু সেখানে তার ফোন দেখতে না পেয়ে সে তো ভীষণ ঘাবড়ে যায়। তখনই সে লুকিয়ে বিজয়ের বন্দুকের কালেকশন যে রুমে রাখা সেই রুমে যায়, আর সেখান থেকে একটা বন্দুক তুলে নেয়। ঠিক তখনই পেছন থেকে বিজয় চলে আসে। দুজনই তখন একে অপরের দিকে বন্দুক তাক করে। বিজয় তখন আরমানকে তার বন্দুক নিচে রেখে দিতে বলে। আরমানও তখন তার কথা মতোই সব করে। সেই সময় সেখানে রুচিতাও চলে আসে। সে বিজয়কে আরমানের দিক থেকে বন্দুক নামাতে বলে, কিন্তু বিজয় তখন বলতে থাকে যে এটা তাদের ছেলে আরমান না, এ হলো একজন টেরোরিস্ট। সে এতদিন তাদেরকে মিথ্যা কথা বলছিল। তাছাড়া তাদের ছেলে অনেক বেশি দুর্বল ছিল, সে কখনোই এত মার খাওয়ার পরে সার্ভাইভ করতে পারবে না। আর আরমান এটাও বলেছিল যে তার কাছে কোনো ফোন নেই, কিন্তু আজ সে তার রুম থেকে একটা ফোন পেয়েছে। রুচিতা তখন তাকে জানায় যে সেই ফোনটা রুচিতাই তাকে দিয়েছিল। একথা শুনেই তো বিজয় থমকে যায় আর তার বন্দুক নিচে নামিয়ে নেয়। তখন আরমানও কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। রুচিতা তখন বিজয়ের সাথে অনেক রাগারাগি করতে থাকে। তারপর সে সেখানে বিজয়ের কাছে ডিএনএ টেস্টও দেখতে পায়,
যেটা এখন পর্যন্ত বিজয় নিজেও খুলে দেখেনি। রুচিতা তখন টেস্টের রেজাল্ট দেখে তাকে বলে যে আরমান তাদেরই ছেলে, আর সে কিনা নিজের ছেলেকেই চিনতে পারছে না। এটা বলেই সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। বিজয় তখন চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপরই দেখানো হয় বিজয় তার অফিসে চলে আসে। তখন তার কাছে ইকবাল আসে আর তাকে বলে যে সে তার দেওয়া ফোনটি ডিকোড করে ফেলেছে, এই ফোনে কিছুই নেই। কিন্তু সে এটা বুঝতে পেরেছে যেটা আরমানের ফোন। সে বিজয়কে আরো বলে যে সে হয়তো আরমানকে একটু বেশি সন্দেহ করছে। বিজয় তখন তাকে বলে যে কিভাবে সে তার মনের মধ্যে থেকে এই সন্দেহ দূর করে আরমানের কাছাকাছি যাবে, সে তো কোনোভাবেই এটা পারছে না। ইকবাল তখন তাকে বলে যে সে যেন তার ছেলেকে গিয়ে সরি বলে, তাহলেই সবটা ঠিক হয়ে যাবে। সেদিন রাতে দেখানো হয় বিজয় আরমানের কাছে আসে। তারপর সে আরমানকে তার ফোনটি ফেরত দেয় আর বলে যে সে সবসময় দুর্বল ছিল। বিজয় একজন আর্মি অফিসার, তাই তার মনে আরমানকে নিয়ে সন্দেহ জেগেছিল, কারণ সে তো কল্পনাও করতে পারেনি যে তার ছেলে বড় হয়ে এতটা স্ট্রং হয়ে যাবে আর তার মধ্যে এত বেশি পরিবর্তন আসবে। এই জন্যই সে আরমানকে নিয়ে একটু বেশিই ভেবেছিল। তাই আরমান যেন তাকে ক্ষমা করে দেয়। আরমান তখন তার হাত ধরে এবং তাকে বলে যে সে সবটা বুঝতে পেরেছে, কোনো সমস্যা নেই। বিজয় তখন আরমানের সাথে সবকিছু নতুন করে শুরু করতে চায়। তাই সে আরমানকে বলতে থাকে যে তাদের উচিত কোথাও থেকে ঘুরে আসা, তাহলে তারা পুরো পরিবার মিলে একসাথে আলাদা করে সময় কাটাতে পারবে। কথা শুনে তো আরমান খুশি হয়ে যায় আর সে বিজয়কে বলতে থাকে যে তার পাহাড়ে যেতে ইচ্ছে করছে। বিজয় বলে ঠিক আছে, সে তাকে পাহাড়েই নিয়ে যাবে। পরদিনই তারা তিনজন মিলে জার্নি স্টার্ট করে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে আগের দিন আরমান যেই বন্দুকটি তার কালেকশন থেকে নিয়েছিল সেই বন্দুকের জায়গাটি আজকেও ফাঁকা। আরমান তো বন্দুকটি সেখানেই রেখে এসেছিল, তাহলে এখান থেকে বন্দুকটি কোথায় গেল? তারা কেউই তো এই বিষয়টা খেয়াল করে না। সবাই মিলে গাড়িতে করে রওনা হয়। তখন গাড়িতে বসেই আমরা আরমানকে তার ফোন দিয়ে কাউকে টেক্সট করতে দেখতে পাই। আর অবাক করা বিষয় হলো সেই টেক্সট গিয়ে পৌঁছায় কাবিল ওরফে মুজাহিদের কাছে। এর মধ্যেই দেখা যায় তারা পাহাড়ে চলে আসে। তারা তাদের হোটেলে চলে যায়। সেখানে গিয়ে আরমান তার বাবা মায়ের সাথে ছোটবেলার কিছু স্মৃতি মনে করতে থাকে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বিজয় 8 বছর আগে আরমানকে না নিয়ে সেখান থেকে চলে গেলে আরমান তখন রফিকের কাছে ছিল। সে রফিককে বলতে থাকে যে সে তার বাবার কাছে যেতে চায়। তখন রফিক বলতে থাকে যে সে তো তাকে তার বাবার কাছেই দিতে চেয়েছিল, কিন্তু তার বাবাই তো তাকে নিয়ে যায়নি। তখন সেখানে কাবিলও আসে। সে টেপ রেকর্ডার অন করে আরমানকে বিজয়ের বলা কিছু কথা শোনাতে থাকে। বিজয় সেখানে বলেছিল যে তার ছেলের চেয়েও তার কাছে তার মাতৃভূমি বেশি গুরুত্বপূর্ণ। এই রেকর্ডিংটি কাবিল আরমানের সামনে বারবার চালাতে থাকে, যাতে করে এটা দিয়ে আরমানের তার বাবার উপর রাগ জন্মায় আর তারা তাদের এই কাজে সফলও হয়। আরমান অনেক বেশি ট্রিগার হতে থাকে। কাবিল আরমানকে আরো বলতে থাকে যে তার বাবা তাকে সবসময় দুর্বল ভেবে এসেছে, কিন্তু তাকে তারা সবাই মিলে শক্তিশালী করে তুলবে। এরপর থেকে আরমানকে কাবিল এবং তার লোকেরা মিলে ট্রেনিং দিতে থাকে। কিন্তু বড় হওয়ার পরেও আরমান তার মাথা থেকে তার বাবা মায়ের স্মৃতি মুছে ফেলতে পারছিল না। তার এখনো তার বাবা মার প্রতি অনেক ভালোবাসা রয়েছে। এটা যখন কাবিল জানতে পারে তখন সে আরমানের কাছে আসে আর তাকে আবারও ম্যানিপুলেট করতে থাকে। সে আরমানকে বলে যে তার বাবার কাছে সে সব সময় অপারগ ছিল। তাছাড়া সে আরমানের কাছে এটাও জিজ্ঞেস করে যে তার জন্য সবচেয়ে দুর্বল মুহূর্ত কোনটা ছিল। আরমান তখন তার ছোটবেলার একটা দৃশ্য মনে করতে থাকে। সে একবার তার স্কুল থেকে কিছু বাচ্চাদের হাতে প্রচন্ড মার খেয়ে বাবার কাছে আসে। তার বাবা তখন তাকে বলে যে আরমান বড় হয়ে আর্মি অফিসার হতে চায়, কিন্তু সে এতটাই দুর্বল যে চুপচাপ স্কুল থেকে মার খেয়ে এসেছে। সে তাদেরকে মার দিতে কেন পারেনি? আরমান তখন চুপ থাকলে বিজয় রেগে গিয়ে তাকে উত্তর দিতে বলে, কিন্তু তার কথা বলার জড়তা থাকার কারণে সে সেদিন তার বাবাকে কিছুই বলতে পারে না। এই ঘটনা শোনার পর কাবিল আরমানকে বলতে থাকে যে তার একটা ভাই ছিল যে কিনা একদম আরমানের মতো। সেও অনেক বেশি দুর্বল ছিল, যার জন্যই সে আজ তাদের মধ্যে আর নেই। এই জন্য সে চায় না যে আরমান কোনোভাবে দুর্বল হোক। আরমানকে শক্তিশালী হতে হবে, আর শক্তিশালী হতে হলে তাকে তার পেছনে ফেলে আসা সবকিছু ভুলে যেতে হবে। তাছাড়া এখন থেকে আরমানের নাম হবে হ্যারিস। তার এত বোঝানোর পরেও আরমান তার বাবা মায়ের কথা ভেবে দুর্বল হয়ে পড়ছিল। তখন কাবিল বারবার তাকে বিজয়ের রেকর্ডিংটি শোনাতে থাকে, যেটা শুনে আরমান তার মধ্যে অনেক শক্তি খুঁজে পায়। সেখানে থাকা সবার থেকে আরমানই হয়ে ওঠে সবচেয়ে সেরা। কিন্তু এখনো তার মধ্যে একটা সমস্যা ছিল, আর তা হলো সে এখনো ঠিক করে কথা বলতে পারছিল না। কাবিল তখন তাকে তার এই সমস্যা থেকেও বের করে আনে। তখন আরমানও পুরোপুরিভাবে হ্যারিসে পরিণত হয়। এরপর গল্প চলে আসে আবারও বর্তমানে। আরমান তাদের ফ্যামিলি ফটোর ফ্রেম থেকে ছবিটি বের করে আনে। এরপর সেখান থেকে তার বাবার ছবি আলাদা করে সেটাকে আগুনে পুড়িয়ে দেয়। তারপরে সে তার বাবার কাছে আসে
আর তাকে বলে যে সে তার সাথে বাইরে গিয়ে হাঁটতে চায়। অন্যদিকে তখন আমাদেরকে ইকবালকে দেখানো হয়। তার কাছে একজন অফিসার এসে জানায় যে সে তাকে যে ফোনটিকে ডিকোড করতে বলেছিল সেই ফোনটিতে কিছু মেসেজ এসেছে। মেসেজগুলো দেখেই তখন ইকবাল একদম চমকে যায়, কারণ সে সেখানে আরমানের নামের জায়গায় হ্যারিস নাম দেখতে পায়। সে বুঝতে পেরে যায় আরমান টেরোরিস্টের দল থেকেই এসেছে। তাই সঙ্গে সঙ্গে সে বিজয়কে কল করে, কিন্তু বিজয়ের ফোনে তো তখন কল যাচ্ছিল না। তাই সে তখন বিজয়ের বাসার নাম্বারে কল করে। সে সময় একজনের থেকে সে জানতে পারে যে বিজয় তার পরিবার নিয়ে পাহাড়ে ঘুরতে গেছে। সেখানে কোনো ফোন নেই, কিন্তু ফ্যাক্স আছে। তাই তখন ইকবাল তাড়াতাড়ি করে সেই অ্যাড্রেস অনুযায়ী বিজয়কে আরমানের ফোন থেকে পাওয়া সেই মেসেজগুলো ফ্যাক্স করে পাঠায়। কিন্তু সেগুলো বিজয় তখন দেখতে পায় না, কারণ ততক্ষণে সে আরমানকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়ে গেছে। যাওয়ার আগে সে তার আর্মির সোয়েটার আরমানকে পরিয়ে দেয়। এরপরই তারা সেখান থেকে বেরিয়ে যায়, পাহাড়ের মধ্যে হাঁটতে থাকে। তখন বিজয় আরমানকে বলতে থাকে যে সে তো ছোটবেলায় তাকে বলতো যে সে আর্মি হতে চায়, তো সে আর্মির ট্রেনিং কবে থেকে জয়েন করতে চায়। সে এসব কথা বলতে থাকে, তখনই পেছন থেকে আরমান তার দিকে বন্দুক তাক করে। বিজয় পেছন ফিরে এটা দেখে খুবই অবাক হয়, আর ঠিক তখনই আরমান বন্দুক দিয়ে তার মাথায় আঘাত করে। এদিকে আমাদেরকে রুচিতাকে দেখানো হয়। বিজয় আর আরমান বেরিয়ে যাওয়ার পরে সে সেই ফ্যাক্সটি দেখতে পায়। এটা দেখেই তো সে অনেক বেশি ঘাবড়ে যায়, আর তখনই তাদেরকে সে খুঁজতে বের হয়ে পড়ে। এরপর আবারও আরমানকে দেখানো হয়। সে বিজয়ের দিকে বন্দুক ধরে এবং তাকে বলতে থাকে যে সে আর তার ছেলে নেই, তার দুর্বল ছেলে অনেক আগেই মারা গেছে। সে আরমান থেকে এখন হ্যারিস হয়েছে, আর তাকে এমনটা বানিয়েছে কাবিল। সে তাকে নতুন নাম দিয়েছে, নতুন জীবন দিয়েছে, তার উপর বিশ্বাস রেখেছে, যেটি আরমানের উপর বিজয় কখনোই রাখেনি। তাই সে এখন কাবিলের হয়েই কাজ করবে এবং তার জন্য সে তার বাবার জীবন নিতেও রাজি আছে। তখন আমাদেরকে ইকবালকে দেখানো হয়। সে বিজয়কে বাঁচানোর জন্য দ্রুত সেই পাহাড়ে চলে আসে। এদিকে আরমান তো বিজয়কে গুলি করতে যায়, ঠিক তখনই সেখানে রুচিতা এসে তাকে আটকানোর চেষ্টা করে। সেই সময় আরমানের বন্দুক থেকে একটা গুলি রুচিতার গায়ে লেগে যায়। এর মধ্যে তখন ইকবালও সেখানে চলে আসে, আর মায়ের গায়ে গুলি লেগেছে এটা দেখে তো আরমান অনেক ঘাবড়ে যায়। কিন্তু ইকবালকে দেখে সে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। ইকবালও তার পিছু নিতে থাকে। তখন বিজয় যেতে চাইলে রুচিতা তার হাত ধরে নেয়। আরমান তখন পালাতে সক্ষম হয়, কিন্তু তার মায়ের গায়ে গুলি লাগার কারণে সে অনেক কষ্ট পেতে থাকে। এরপর সে কাবিলের কাছে চলে আসে। আরমান তো বিজয়কে না মেরেই সেখান থেকে চলে আসে। রফিক তাই কাবিলকে বলতে থাকে যে একে দিয়ে কাজ হবে না। আরমান এখনো তার আগের কোনো কিছুই ভুলতে পারেনি। কাবিল তখন তাকে বলে যে সে আরমানকে দিয়ে আরো বড় কিছু করাবে, সে শুধু দেখতে থাকুক। অন্যদিকে তখন আমাদেরকে রুচিতাকে দেখানো হয়। তাকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসা হলে সে সুস্থ হয়ে যায়। এরপর সে বিজয়কে বলতে থাকে যে সেই সঠিক ছিল, রুচিতাই তাদের ছেলেকে চিনতে ভুল করেছে। তবে এখন একমাত্র বিজয়ই তাদের ছেলেকে তাদের কাছে ফিরিয়ে আনতে পারবে। এরপর আমাদেরকে দেখানো হয় যে কাশ্মীরের একটি এলাকার বাঁধ উদ্বোধনের দিন চলে আসে। তখন আমরা প্রেস কনফারেন্সে বিজয়কে দেখতে পাই। সে সবাইকে জানায় যে আগামীকাল এই কসুর বাঁধ উদ্বোধন করার জন্য জেনারেল সেখানে যাবে। এই নিউজ তখন কাবিল এবং তার পুরো গ্যাং মিলে দেখছিল। তাদের মধ্যে তখন আরমানও ছিল। কাবিল তখন সবাইকে বলতে থাকে যে এই বাঁধ উদ্বোধনের দিনই তারা তাদের আসল খেলা দেখাবে। কাবিল তখন দূর থেকে আরমানের দিকেই তাকিয়ে থাকে। এর থেকে বোঝা যায় যে সে কাল আরমানকে দিয়েই কোন একটা বড় কাজ তো করাবে। দৃশ্য চলে যায় রাতের বেলা। আরমান তাদের কাছে থাকা টেলিফোন দিয়ে তার মায়ের নাম্বারে কল করে, কিন্তু কল করে সে কোনোই কথা বলে না, একদম চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মা তো ঠিকই বুঝতে পারে যে এটা তার আরমান, তাই সে তখন তাকে আরমান বলে ডাক দেয়। সাথে সাথেই আরমান কলটা কেটে দেয়। সে আসলে কলটা এই জন্য করেছিল যাতে সে জানতে পারে যে তার মা সুস্থ আছে কিনা। মা সুস্থ আছে এটা জেনে সে অনেক খুশি হয়। এরপর আমাদেরকে বিজয়কে দেখানো হয়। ইকবালের কাছে সে একই সার্ভার থেকে আবারও একটা ইন্টেল মেইল আসে। ইকবাল তখন বিজয়কে জানায় যে কাল জেনারেল স্যার যখন সে উদ্বোধনের জন্য যেতে থাকবে তখন তার গাড়ির বহরে হামলা করা হবে। বিজয় তখন তার কাছে জিজ্ঞেস করে যে তাকে ইনফরমেশন কে দিয়েছে। ইকবাল বলে যে তাকে আবারও সেই আননোন সার্ভার থেকে ইনফরমেশন পাঠানো হয়েছে। সে এখনো জানে না যে এটা তাদেরকে কে পাঠাচ্ছে। বিজয় তো এই ইনফরমেশন পাওয়া মাত্রই থানা থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিক থেকে আমাদেরকে কাবিল এবং তার পুরো দলকে দেখানো হয়। তারা জেনারেলের উপর হামলা করার জন্য সবাই মিলে বেরিয়েছে। এখানে তাদের সাথে এমন একজন ছিল যে তার নিজের গায়ে বোমা লাগিয়ে নিয়েছিল, আর তার সাথে সাথে আরমানও ছিল। এরপর দেখানো হয় সেই লোকটি তাদের গাড়ি নিয়ে জেনারেলের গাড়ির সামনে পৌঁছে যায়, কিন্তু তখন সেই গাড়ির সামনে বিজয় তার গাড়ি নিয়ে চলে আসে আর জেনারেলের গাড়ি সে ঢেকে দেয়। তখনই আর্মি আর টেরোরিস্টদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। এই ফাইটের এক পর্যায়ে বিজয় সেখানে কাবিলকে দেখতে পায়। কিছুক্ষণ পর সে সেখানে তার ছেলে আরমানকেও দেখে। তাকে দেখেই তো সে কিছুটা থমকে যায়।
আরমানকে গুলি করে মেরে ফেলার সুযোগ তার কাছে এসেছিল, কিন্তু সে তাকে গুলি করতে পারে না। দেখা যায় একে একে কাবিলের গ্যাং মেম্বার মরতে থাকে। কাবিলরা হেরে যাচ্ছে এটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে রফিককে ইশারা দেয় যাতে আরমানকে সেখান থেকে নিয়ে যায়। রফিক তখন তার কথা মতো আরমানকে সেখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু বিজয় তখন দূর থেকে তার ছেলেকে চেয়ে চেয়ে দেখছিল। অন্যদিকে তখন সুযোগ মতো কাবিল সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে থাকে। এটা বিজয় তো দেখতে পেয়ে যায়, তাই সে তখনই কাবিলকে ফলো করতে শুরু করে আর একটা সময় অনেক দূরে চলে যায়। এক পর্যায়ে সে কাবিলকে আবারও ধরে ফেলে আর তাকে নিয়ে চলে আসে থানায়। তখন কাবিল তার সামনে হাসতে থাকে আর বলতে থাকে যে সে তাকে ধরে ফেলেছে ঠিক আছে, কিন্তু এরপর তার যুদ্ধ কার সাথে হবে তা কি সে জানে? এরপর তার যুদ্ধ হবে তার নিজের ছেলের সাথে। তখন সে কি করবে? আজ তো সে তার ছেলেকে ধরার সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছিল, কিন্তু পরের বার সে কি তাকে ছেড়ে দিতে পারবে? বিজয়ের তখন তার কথাগুলো শুনে অনেক বেশি রাগ হয়। সে তাকে অনেক মারতে থাকে। তখন অন্য পুলিশেরা এসে তাকে ছাড়িয়ে নেয়। এরপর বিজয় বুঝতে পারে না যে সে এখন কি করবে। পরবর্তীতে দেখানো হয় রফিক আরমানকে নিয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে। সেখানে আসার পর যখন তারা খবরে কাবিলের ধরা পড়ার কথা জানতে পারে, রফিক তখন তাদের গ্যাংয়ের সবাইকে বলতে থাকে যে তাদের লিডার কাবিল ধরা পড়েছে, তাও আরমানের জন্য। এটা বলেই তখন তারা সবাই মিলে আরমানকে মারতে থাকে। আরমানের সেই সময় তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় তার স্কুলের সবাই তাকে দুর্বল মনে করে টর্চার করেছিল, আর তখন তার বাবা তাকে বলেছিল যে সে কেন একা মার খেয়েছে, তাদেরকে কেন মেরে আসেনি। আর এটা মনে করেই সে বুঝতে পারে যে সে এখন আর দুর্বল নেই। তাই তখনই সে উঠে দাঁড়িয়ে সেখানে থাকা সবার সাথে লড়াই করতে থাকে। সবাইকে হারিয়ে সে বলতে থাকে যে কালকে তাদের যত প্ল্যান আছে সেগুলো সে একা সামলাবে। এটা করতে তার আর কাউকেই লাগবে না। এরপর আবারও আমাদেরকে বিজয়কে দেখানো হয়। সে রুচিতার কাছে যায় আর তাকে বলতে থাকে যে তাদের ছেলে আরমান আজ আবারও তার মুখোমুখি হয়েছিল। সে আজও তাদের বিরুদ্ধে গুলি চালিয়েছে। আরমানকে তাদের কাছে ফিরিয়ে আনা আর সম্ভব নয়। রুচিতা তখন তাকে শান্ত করে আর বলতে থাকে যেটা তার বিশ্বাস যে একমাত্র বিজয়ই পারবে তাদের ছেলেকে তাদের কাছে ফিরিয়ে আনতে। এরপর সে বিজয়কে বলে যে কালকে নিশ্চয়ই তার ছেলে তার বিরুদ্ধে এসে দাঁড়াবে। তখন বিজয় কোনটি বেছে নিবে, তার ছেলে নাকি মাতৃভূমি? বিজয় এই কথা শুনে অনেক বেশি কাঁদতে থাকে। এরপরই সে রুচিতাকে জড়িয়ে ধরে বলে যে সে এবার সত্যি কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। রুচিতা তখন তাকে বলে যে হয়তো কালকের পর থেকে তাদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সে যেন সবসময় এটা মাথায় রাখে যে সে আরমান এবং তার জন্যই জীবিত আছে। তাদের দুজনকে সে অনেক বেশি ভালোবাসে। তাদের কিছু হয়ে গেলে সে কোনোভাবেই তা মেনে নিতে পারবে না। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আজ ছিল সেই বাদ উদ্বোধনীর দিন। আরমান তখন একাই তার ক্যাম্প থেকে আজকের মিশন কমপ্লিট করার জন্য বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় আমাদেরকে আবারও সেই অজ্ঞাত ব্যক্তিকে দেখানো হয় যে কিনা সেই একই সার্ভার থেকে ইকবালের কাছে আরো একটি ইন্টেল পাঠায়। সে ইকবালকে জানায় যে বাদ উদ্বোধনীর জায়গায় অ্যাটাক করা হবে। তাছাড়া ঠিক কোন জায়গায় অ্যাটাক করা হবে সেই ঠিকানাও তাকে পাঠিয়ে দেওয়া হয়। এই ইনফরমেশন পাওয়ার পরে ইকবাল সেই জায়গায় একটা টিম নিয়ে যেতে থাকে আর সে বিজয়কেও কল করে এই ব্যাপারটা জানিয়ে দেয়। বিজয় তখন সেই উদ্বোধনীর অনুষ্ঠানের জায়গায় চলে আসে। সেখানে অনেক মানুষ উপস্থিত হয়, তার সাথে সাথে অনেক অনেক রিপোর্টারও ছিল সেখানে। এরপর দেখানো হয় জেনারেলকে। সে মঞ্চে ওঠে বক্তৃতা দেওয়ার জন্য। সেই সময় আমাদেরকে সে অজ্ঞাত ব্যক্তিকে দেখানো হয় যে কিনা কাবিলের কাছে আসে। থানায় এসে সে সেখানে থাকা অন্য সবাইকে এক এক করে মারতে থাকে। তারপর কাবিলের কাছে এসে তার হাতের বাঁধন খুলে দেয়। এরপর সে তার মুখের মুখোশও খুলে ফেলে। তখন কাবিল সেই অজ্ঞাত লোকটিকে মুজাহিদ বলে ডাক দেয়। এর থেকেই বোঝা যায় যে আসলে কাবিল মুজাহিদ ছিল না, মুজাহিদ অন্য কেউ। আর তখন আমাদেরকে মুজাহিদ আসলে কে তাকে দেখানো হয়। সে আর কেউ না বরং রুচিতা, অর্থাৎ বিজয়ের ওয়াইফ। অন্যদিকে আমাদেরকে ইকবালকে দেখানো হয়। সাইবার থেকে আসা সেই লোকেশন অনুযায়ী ইকবাল পৌঁছে যায় এবং সে আস্তানায় তার পুরো টিম সহ আক্রমণ করে। এরপর সেখানে থাকা সবাইকে সে মেরে ফেলে। তারপর সে পুরো ঘর সার্চ করে আর তখনই সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের বোম ব্লাস্টের পুরো প্ল্যান খুঁজে পায়। সে জানতে পারে যে পুরো প্ল্যান এক্সিকিউট করবে আরমান, তাই এটা সে তৎক্ষণাৎ বিজয়কে কল করে জানিয়ে দেয়। বিজয় তখন পুরো অনুষ্ঠানের সব জায়গায় আরমানকে খুঁজতে থাকে। একজনকে তার একটু সন্দেহ হয়, তাই সে তার পিছু নেয়, কিন্তু পরবর্তীতে তার কাছে গিয়ে দেখতে পায় যে সে তো আরমান নয়। এদিকে আবারও আমাদেরকে রুচিতাকে দেখানো হয়। এতদিনে ইকবালের কাছে যে ব্যক্তি কিনা কাবিলের বিভিন্ন কর্মকাণ্ডের ইন্টেল পাঠাতো সে আর কেউ না বরং রুচিতা। এখানে বলে দেই রুচিতা এমনটা কেন করেছিল। আমরা জানতে পারি যে রুচিতাও আগে কাবিলের হয়ে কাজ করত। তাকে কাবিল একবার বিজয়কে মেরে ফেলার জন্য ছদ্মবেশে তার কাছে পাঠিয়েছিল। তার আসল নাম হলো মুজাহিদ। রুচিতা বিজয়কে মারার উদ্দেশ্যে বিজয়ের কাছে যায়, কিন্তু আসলেই সে তাকে ভালোবেসে ফেলে, যার জন্য সে আর কাবিলের কাছে ফিরে যায় না। এ কারণে কাবিল প্রতিশোধ হিসেবে তার থেকে তার ছেলেকে কেড়ে নেয়।
আর তাকে তাদেরই বিরুদ্ধে উস্কে দেয়। রুচিতার এই সত্যের ব্যাপারে না বিজয় কিছু জানে না আরমান জানে। তার ছেলেকে যখন থেকে কাবিল নিয়ে নেয় তখন থেকেই রুচিতা তার বিরুদ্ধে বিভিন্ন ইনফরমেশন বের করতে শুরু করে, যাতে করে সে তার ছেলেকে কাবিলের হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু কাবিল এখন আরমানকে দিয়ে এই বোম ব্লাস্টের মিশন করাতে যাচ্ছে, যার জন্য আরমানের মৃত্যু ঝুঁকি রয়েছে। তখন রুচিতা কাবিলের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তার ছেলে এখন কোথায় আছে। এটা নিয়ে তখন কাবিল তার সাথে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে রুচিতা তাকে ধরাশায়ী করে ফেলে। কাবিল তখন তাকে আরমান কোথায় আছে সেটাও জানিয়ে দেয়। রুচিতা তখন তাড়াতাড়ি করে সেই সাইবারের মাধ্যমে বিজয়কে মেসেজ করে আর আরমানের লোকেশন জানিয়ে দেয়। বিজয় তো এটা জানার সাথে সাথে দ্রুত অনুষ্ঠানের পাশে থাকা একটা গোডাউনের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে সে একটা বক্স দেখতে পায়। এরপর যখনই সে ওই বক্সটিতে হাত দিতে যাবে তখনই আরমান পেছন থেকে বিজয়ের পায়ে গুলি করে, যার জন্য বিজয় তখনই মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগে তখন আরমান RDX এর টাইমার অন করে দেয়। একসাথে তখন সেই পুরো অনুষ্ঠানের আশেপাশের অনেকগুলো বোম অ্যাক্টিভেট হয়ে যায়। 5 মিনিটের টাইমার শুরু হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে ইকবালকে দেখানো হয়, যে কিনা সেই আস্তানায় আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে সেখানে রুচিতার অনেক আগের একটি ছবি দেখতে পায়। আর সেটা দেখে সে খুব ভালো করেই বুঝতে পেরে যায় যে রুচিতাই হলো মুজাহিদ। আবারও কাবিলকে দেখানো হয়। সে রুচিতাকে বলতে থাকে যে সে তার খেলাটা এমন একটি পর্যায়ে এনেছে যখন বাবা ছেলে একে অপরের মুখোমুখি হয়েছে। এই দিনটার অপেক্ষাতেই তো সে ছিল। তখন রুচিতা বলে যে তার ইচ্ছা কোনোভাবেই পূরণ হবে না, কারণ আজ যদি জয় হয় তাহলে বাবা ছেলেরই হবে। তখন আমাদেরকে বিজয় এবং আরমানকে দেখানো হয়। তাদের মধ্যে তুমুল লড়াই হতে থাকে। এই লড়াইয়ের এক পর্যায়ে বিজয়ের পিস্তলের মুখোমুখি হয় আরমান। সে তখন তার বাবার দিকে তাকিয়ে বলতে থাকে যে আজ আবারও তাকে তার ছেলে এবং দেশের মধ্যে একটাকে নির্বাচন করতে হবে। সে আজ কাকে নির্বাচন করবে? বিজয় তখন কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর সে আরমানের কাছে এসে তাকে বলতে থাকে যে তার জন্য দেশ সবসময় সবকিছুর থেকে উপরে, কিন্তু তার মানে এই না যে তার ছেলে সবার নিচে। এটা বলেই সে কাঁদতে থাকে আর বলে সে যদি তার নিজের ছেলেকেই বাঁচাতে না পারে তাহলে দেশকে কিভাবে বাঁচাবে। এটা বলে সে আরমানের হাতে তার বন্দুক দিয়ে দেয়। তার এসব কথা শুনে তখন আরমান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। অবশেষে সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে রফিক চলে আসে আর সে বিজয়ের দিকে গুলি করে দেয়। কিন্তু এটা দেখে আরমান ধাক্কা দিয়ে বিজয়কে সেখান থেকে সরিয়ে দেয় এবং নিজেই পরপর 3টা গুলি খায়। বিজয় তখন আরমানকে গিয়ে জড়িয়ে ধরে। সেই সময় রফিক তাকেও একটা গুলি করে আর তাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। বিজয় তখন আরমানকে তার সামনে এভাবে কষ্ট পেতে দেখে অনেক বেশি ভেঙে পড়ে। তার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তখন আবারও আমাদেরকে কাবিলকে দেখানো হয়। সে রুচিতাকে বলতে থাকে যে তার কি মনে হয় যে সে তার দুর্বল ছেলেকে এই পুরো মিশনটা দিয়ে দিবে। এই মিশনে রফিকও আছে এবং তার সাথে সাথে তার ছেলের পক্ষে বা অন্য কারো পক্ষে এই বোমগুলো আটকানো অসম্ভব, কারণ এর জন্য যে কোড লাগবে সেটা শুধু তার কাছেই আছে। এটা শুনেই তখন রুচিতা তাকে আরো বেশি মারতে থাকে। সে সময় কাবিল তাকে বলে যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল তার ভাই। রুচিতা তাকে বলেছিল যে প্রিয়জনের রক্তের বাঁধন কখনোই ছিন্ন হয় না, কিন্তু আজ তো রুচিতারই সবচেয়ে আপন 2 জন, 2 রক্ত একে অপরের সাথে লড়াই করছে। রুচিতা এসবের কোনো কিছুরই উত্তর দেয় না। তবে সে এটা খেয়াল করে যে কাবিল যেহেতু তার ভাইয়ের কথা বলেছে, তার মানে এই বোম ডিফিউজ করার কোড হলো কাবিলের ভাইয়ের নাম, আর তা হলো হাবিল। সে তখন তাড়াতাড়ি করে এটা বিজয়কে পাঠাতে যাবে, কিন্তু তখনই কাবিল তাকে পেছন থেকে ছুরি মেরে দেয়। রুচিতার হাত থেকে তখন তার ফোন পড়ে যায়। তারপরেও সে কোনোভাবে থেমে থাকে না। সেই ছুরিটি কাবিলের গায়ে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে নিজেও মাটিতে লুটিয়ে পড়ে। ওইদিকে রফিককে দেখানো হয়। সে বিজয়কে লক্ষ্য করে আবারও গুলি করার প্রস্তুতি নেয়। তখন আহত অবস্থাতেই আরমান রফিককে গুলি করে মেরে ফেলে। এরপরই সে বোম ডিফিউজ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজই হচ্ছিল না। এদিকে রুচিতাকে দেখানো হয়। সে আহত অবস্থায় কোনোভাবে তার পাশে মোবাইলটি খুঁজে পায় আর তাড়াতাড়ি করে কোডটি বিজয়কে পাঠায়। বিজয় সেটা আরমানের কাছে দেয়। আরমান তখন সেখানে কোডটা এন্টার করলেই 3 সেকেন্ডের মাথায় এসে বমটা বন্ধ হয়ে যায়। তবে অনেকগুলো গুলি লাগায় রক্তক্ষরণ হওয়ার কারণে আরমান সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার দিকে তখন বিজয় এগিয়ে আসতে থাকে, কিন্তু তার পাশে এসে সেও অজ্ঞান হয়ে পড়ে। দেখা যায় বাবা ছেলে বেঁচে থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রুচিতা আর বেঁচে থাকে না। এরপর আমাদেরকে বেশ কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। বিজয় এখন সুস্থ হলে সে রুচিতা ওরফে মুজাহিদের সেই সার্ভার রুমে আসে। সেখানে আসলে সে জানতে পারে যে সবকিছু আসলে রুচিতাই প্ল্যান করেছিল। এমনকি রুচিতাই ফোন করে কাবিল এবং তার ভাইয়ের সাথে আরমানের এক্সচেঞ্জের ব্যাপারটা বলেছিল আর বিজয়কে হুমকি দিয়েছিল। আরো অনেক কিছু জানতে পারে বিজয়, যার মধ্যে থাকে বিজয়কে নিয়ে লেখা রুচিতার একটি চিঠি। সেই চিঠিতে রুচিতা উল্লেখ করে যে তার পুরো পরিবার আর্মিদের হাতে টেরোরিস্ট হওয়ার মিথ্যা দায়ে মারা গিয়েছিল। তারপরই সে এই পথে আসে। কিন্তু তারপর যখন তার বিজয়ের সাথে দেখা হয় এবং তার সাথে সম্পর্কের সৃষ্টি হয়, তখন তার পুরো জীবনই বদলে যায়। এরপরই তার কোল আলো করে আসে আরমান। তখন তার জীবন আরো বেশি রঙিন হয়ে ওঠে।
কিন্তু সে যখন আরমানকে হারিয়ে ফেলে তখন আচমকাই তার সবকিছু আবারও বদলে যায়। তাই সে তার নিজের জীবন দিয়ে ফিরিয়ে আনলো তাদের আরমানকে। সে আরও লেখে যে বিজয় যখন এই চিঠিটি পড়বে তখন আর রুচিতা বেঁচে নেই, তাই বিজয় যেন আজীবন তাদের ছেলে আরমানকে দেখে রাখে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দেখানো হয় বিজয় এবং আরমান মিলে রুচিতার চিতায় আগুন দেয়, আর সেই আগুনে রুচিতার মুজাহিদ হওয়ার সেই ছবিটিও পুড়িয়ে দেয়। এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।